বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা সহ তার দল আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে গোয়েন্দা সদস্যদের কথোপকথন নিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, যেখানে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চাইলে তিনি বলেছেন তিনি দেখা করতে পারবেন না। তিনি আত্মগোপনে আছেন, ফোনে কথা বলতে পারেন, নিরাপদ কোনো স্থানে দেখা করার চেষ্টাও তিনি করতে পারেন। তার সঙ্গে দেখা করতে গেলে দেখাকারীর গতিবিধি নজরদারি করা হবে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন 4 জন শেখ হাসিনার পতনে নেতৃত্ব দিয়েছে। এই ব্যক্তিদের উপর তার ছিল অন্ধবিশ্বাস। তার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি তাদের কারণে হারিয়েছেন। এই গোষ্ঠীকে গ্যাং অফ 4 বলে আখ্যায়িত করেন নেতাদের একজন। তিনি বলেন, গোষ্ঠীটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি। এই 4 নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শেখ হাসিনার পতনের পর জীবন সংখ্যায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও বুদ্ধিজীবী দেশ জুড়ে বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নেন। আশ্রয় নেওয়াদের এ সংখ্যা ছিল 226 জন, যাদের মধ্যে ছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। তাদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের 24 জন নেতা, 5 জন বিচারক, বেসামরিক প্রশাসনের 19 কর্মকর্তা, 28 পুলিশ কর্মকর্তা, বিভিন্ন পদের 487 জন পুলিশ সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ নানা পেশার 12 জন এবং 51টি পরিবার। শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার বিষয়ে আরও কয়েকজন নেতা বলেছেন, 5 আগস্টের ঘটনাবলী তারা আগে থেকে আঁচ করতে পারেননি। সেদিন শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান। আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, শেখ হাসিনার দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য এমনকি ঘনিষ্ঠ সহযোগীদেরও পুরোপুরি বিস্মিত করেছে। শেখ হাসিনার চলে যাওয়ার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবন বিপদের মধ্যে পড়েছে বলেও জানিয়েছেন কেউ কেউ। বিক্ষোভকারী বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী এবং সুযোগ সন্ধানীরা আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং দলীয় কার্যালয়গুলো নিশানা বানিয়েছে। অগ্নিসংযোগ, লুট এবং ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। চলতি বছরের 7 জানুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গে সূত্রগুলো বলেছে, আওয়ামী লীগের কিছু নেতা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ব্রিটেনের লন্ডনে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। একটি সূত্রের ভাষ্যমতে আড়ালে থাকা একটি চ্যানেলের মাধ্যমে প্রস্তাবও দেওয়া হয় বিএনপিকে নির্বাচনে আনার, তবে শেখ হাসিনা সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। নেতাকর্মীরা মনে করেন, জানুয়ারির নির্বাচনে জেতার পর শেখ হাসিনা আরও একগুঁয়ে হয়েছেন এবং কোনো পরামর্শই শোনেননি। এ প্রসঙ্গে ওই নেতা বলেন, টানা 4র্থবার জিতে শেখ হাসিনা অতি আত্মবিশ্বাসী হয়েছেন এবং কোটা সংস্কার নিয়ে ছড়িয়ে পড়া আন্দোলনের সৃষ্ট ক্ষোভের মাত্রা বুঝতে ব্যর্থ হন। সূত্রগুলো বলেছে, কিছু নেতা শেখ হাসিনাকে জুলাইয়ের শুরুতে ছাত্র বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান, তবে সে প্রস্তাবও প্রত্যাখ্যান করেন শেখ হাসিনা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।